আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রকৃত অর্থে বিবাহের বিষয়টা এতটাই বর্তমান যুগে জটিল হয়ে পড়েছে যে মানুষ সত্য থেকে বহু দূরে সরে গিয়েছে। বিবাহের বিষয় সম্পর্কে বর্তমানে মানুষ সত্যটা জানেই না বললেই চলে। যেমন বিবাহের ক্ষেত্রে কার অধিকার বেশি? পরিবারের অধিকার বেশি ছেলে মেয়ের উপরে, নাকি ছেলে মেয়ের অধিকার বেশি পরিবারের উপরে? কোনটা? দেখেন, ইসলাম এতটাই সহজ যে যদি প্রমাণিত হয় যে ছেলে মেয়ে জেনা করেছে, তাহলে 4 জন সাক্ষী বাধ্যতামূলক করেছে ইসলাম। মানে আমি যদি কোনো ছেলে মেয়েকে দেখি যে তারা ব্যভিচারে লিপ্ত, তাহলে আমি শুধু সাক্ষী দিলে হবে না, এমনকি আমি ভিডিও করে দিলেও এটা আল্লাহর কাছে বা বিচারকের কাছে, মুসলিমের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আমাকে শাস্তি পেতে হবে, ইসলামিক নিয়ম। অথবা আমাকে মুবাহালা করতে হবে। মানে মুবাহালা মানে হচ্ছে যে আমি 4 বার বলবো যে আমি সত্য 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 সত্য, যদি মিথ্যা হই তাহলে আমি যেন ধ্বংস হই। এটাকে বলা হয় মুবাহালা। এটা করতে হবে। এছাড়া যদি কেউ জেনা ব্যভিচার করতে থাকে সচক্ষে, স্পষ্ট চিহ্নে তাদেরকে, স্পষ্ট তাদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত দেখেছে, এমতো অবস্থাতেও 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। ইসলাম এমনটাই সতর্কতা অবলম্বন করেছে যার কোনো ভুল না হয়। অর্থাৎ তারা জেনা ব্যভিচার করলো কি না, নাকি তারা স্বামী স্ত্রী ইত্যাদি অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইসলাম কতটা সতর্কতা অবলম্বন করেছে যে 4 জন সাক্ষী লাগবে, 4 জন পুরুষের সাক্ষী লাগবে। পক্ষান্তরে বিবাহের ক্ষেত্রে ইসলাম বলছে 2 জন পুরুষের সাক্ষী হলে যথেষ্ট, 2 জন সাক্ষী হলে যথেষ্ট। তাহলে বিবাহটাকে আল্লাহ তাআলা কত সহজ করেছে। তাহলে এরপর থেকে আপনারা বলেন যে বিবাহের বিষয়টা কি আরো কঠিন না সহজ? এখান থেকে বোঝা যায় যে বিবাহের বিষয়টা জেনা হওয়া না হওয়া, জেনা ব্যভিচারের শাস্তির চাইতে বা জেনা ব্যভিচার সাব্যস্ত হওয়ার চাইতে বিবাহ সাব্যস্ত হওয়াটা সহজ না কঠিন? নিঃসন্দেহে সহজ। এখন বলেন বাকি স্টেপগুলো কি এর চাইতে সহজ হবে না কঠিন হবে? কি বোঝা যায় এখান থেকে? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বিবাহের বিষয়গুলো আরো সহজ হবে। এবার আসেন দেখি কি কি সহজ আছে। ছেলের ক্ষেত্রে কোনো অভিভাবক লাগে না। ছেলে যদি হাত্তা ইযা বালাগা রুশদাহু বা ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। যদি আপনারা কেউ দেখেন যে ছেলেটা 10-12 বছর, 14-15 বছরে উপযুক্ত, সে হিসাব নিকাশ বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, চলাফেরা বুঝে, মান সম্মান বুঝে, বিবেক বুদ্ধি পাকাপোক্ত, প্রাপ্তবয়স্ক হলো 12, 13, 14, 15, 16, 18 এরকম, তাহলে তাকে সে নিজেই বিবাহ করবে। আর 2 জন মুসলিমকে সাক্ষী নিয়ে আসবে। আর মোহর, এটা একটা মোহর নির্ধারণ করবে। আর যাকে সে বিবাহ করবে, সে যদি মেয়েটা উপযুক্ত হয় তাহলে তার সন্তুষ্টি লাগবে। এই ক্ষেত্রে মেয়ের অভিভাবক এই মেয়েকে সাপোর্ট করবে। আর যদি মেয়ে ছোট হয়, 3-4 বছরের, কথার কথা 5 বছর 7 বছরের হয়, তাহলে পরিবার বিবেচনা করবে যে কোনো ক্ষতি হবে কিনা বিবাহ দিলে। ইসলামিক কোনো ক্ষতি, ছেলেটা নামাজ পড়ে না, ধর্ম মানে না, দাড়ি কাটে, কথার কথা, ইসলামিক লেবাস, ইসলামিক আদব আখলাক নেই, জ্ঞান চর্চা করে না, এইরকম বাধা ছাড়া, অথবা শারীরিক যদি কোনো বাধার বিষয়টা হয় যে 6 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে এখন সহবাস করতে পারবে না, কিন্তু বিবাহ দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে মেয়ের পরিবার এই ছেলের সাথে বিবাহ দিতে বাধ্য। তবে শর্ত করে নেওয়া যেতে পারে যে মেয়ে যখন
সহবাসের উপযুক্ত হবে সে তখন যাবে। এখন আমরা শুধুমাত্র কাবিন করতে পারি, নিবন্ধন করতে পারি, বা আকদ যেটাকে বলে মানে চুক্তি করতে পারি, অর্থাৎ বিবাহের অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারি, কিন্তু বাসর হবে না। বাসর হবে সে যখন চাইবে, উপযুক্ত হবে। এমতো অবস্থায় ছেলে মেয়ের কাছে আসবে, দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, গল্প হবে, সব কিছুই হবে, শুধু সহবাসে তারা লিপ্ত হবে না। এই হলো অবস্থা। মেয়ে যদি বড় হয়, তাহলে মেয়ে যদি সম্মতি দেয়, তাহলে পরিবারের আর কোনো কথা নেই, বিবাহ দিতে বাধ্য। কোনো অধিকার নাই পরিবারের ওই মেয়েকে আটকানো যে আমরা তোমাকে বিবাহ দেব না, এরকম কোনো অধিকার নেই। হ্যাঁ, যদি নিশ্চিত পরিবার তাদের ক্ষতি দেখে, পরিবার হচ্ছে তারা রাডার, মানে তাদেরকে অভিভাবক, এই জায়গাতে অভিভাবক নিয়ন্ত্রণ খাটানোর জন্য নয়, বরং সহযোগিতা করার জন্য। তারা ভালো এবং মন্দটা বিবেচনা করবে। কিন্তু বর্তমানে এখন কি হচ্ছে, বাবা মারা ভালো মন্দ কি বুঝে, তারা নিজেরা ইসলাম বুঝে না। অধিকাংশ পরিবার ইসলাম বুঝে না, তারা শুধু দেখে যে খ্যাতি, মানে আমরা বড় অনুষ্ঠান করতে পারলাম কি না, মানে বাড়িতে ছেলের পক্ষ থেকে 10 জনের পছন্দ হতে হবে মেয়েটাকে, মেয়ের পক্ষ থেকে নানা, চাচা, ফুফু, বাবা, ভাই, মা, বোন, 14 গোষ্ঠীকে নিয়ে ছেলেটাকে পছন্দ করতে হবে। এগুলি ফালতু জিনিস। ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করবে, এই পছন্দ করার উপরে কারো কোনো হস্তক্ষেপ নেই, কোনো পরিবারের কোনো হস্তক্ষেপ নেই। ছেলের পরিবারের কোনো অধিকার নাই এ কথা বলার যে তুমি যে বিয়ে করে নিয়ে আসলে আমাদেরকে কেন বললা না, এই কথা বলা জায়েজ নাই, কোনো অধিকার নেই কথা বলা। কারণ আল্লাহ তাকে বলেছে, অনুমতি দিয়েছে তাকে, পরিবার ছাড়া। পরিবার বরং এই সুযোগটা নেওয়ার জন্য, যেন এরকম কোনো কলঙ্ক না হয় যে ছেলে আমাদেরকে না জানিয়ে বিয়ে করলো, এই সমস্যাটা যেন না হয়, এই জন্য পরিবারের নিজের মান সম্মান রক্ষা করার জন্য, পরিবার যদি তার নিজের মান সম্মান রক্ষা করতে চায়, এই বিপদ থেকে বের হতে চায়, তাহলে উচিত হলো পরিবার সবসময় ছেলেকে উৎসাহিত করবে, তোমার বিয়ের সাথে কবে দিব বলো, কখন তুমি বিয়ে করছো, কাকে তোমার পছন্দ বলো। এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে। মানে ছেলেকে আগে থেকেই প্রস্তুত করতে হবে বিবাহের জন্য। যেহেতু অধিকারটা ছেলের, তাই এখানে এই অধিকারের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এই কথা বলার যে হ্যাঁ তুমি আমাদেরকে না জানায় বিয়ে করলা, কেন তুমি বিয়ে করলা, আরে তুমি বিয়ে করবো তো আমাদেরকে বললা না কেন, এরকম কথা বলা কোনো জায়েজ নেই, কারো অধিকার নাই, হারাম এই সমস্ত কথা বলা। তাহলে কি করতে হবে, নিজেদের মান সম্মান রক্ষা করতে চাইলে আগে থেকেই তাকে প্রস্তুত করতে হবে। 10 বছর 12 বছর থেকেই যে আমরা তোমার বিয়ে দেবো ইনশাল্লাহ, কখন বিয়ে শাদী হবে আমাদেরকে জানাও, আমরা তোমার ভালোটা চেষ্টা করবো। এই যে নির্লজ্জ, মানে লজ্জা ভেঙে ফেলা, হালাল কাজে সহযোগিতা করা, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, অনেক 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 পছন্দনীয়। এই দায়িত্বটা পরিবারকে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা পরিবারকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়নি যে ছেলে যদি বিয়ে করে, কাউকে পছন্দ করে, তাহলে পরিবার চোখ বড় বড় করে তাকাবে, 10 জন তাকে ঘৃণা করবে, না, এই জন্য না। বরং তোমরা যদি তোমাদের মান সম্মান বাঁচাতে চাও, তাহলে ছেলেকে আগে থেকে তোমরা বলো যে তুমি যখন বিয়ে করবে আমাদেরকে বলবা, আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি, তোমার কি দরকার, কাকে পছন্দ, বলো কোথায় যোগাযোগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইটা হলো সিস্টেম ইসলামিক পদ্ধতিতে। আর মেয়ের কি করা উচিত, মেয়ের পরিবারের মেয়ে যদি বড় হয়, তাহলে সে যদি পছন্দ করে কোনো ছেলেকে, তাহলে এই একই অবস্থা, মেয়ের পরিবার তখন, মেয়ের 14 গোষ্ঠীর কারো কোনো অধিকার নাই এখানে বলা যে তুমি ওকে কেন পছন্দ করলা না। শুধু তারা দেখবে যে তাদের সুসম্পর্ক, এটা তাদের ইসলামিক দৃষ্টিতে ঠিক আছে কিনা, একে অপরকে ভালোবাসা, ভালো লাগা, এতটুকুই বাস, এর বাহিরে না। পছন্দ করা না করা, কার কতটুকু জায়গা জমি আছে, ঢাকায় বাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, এগুলি কোনো কিছু দেখা, সে ছাত্র না ছাত্রী, কালো না ধলো না ফর্সা না কি, মোটা না চিকন, এগুলি কোনো কিছু দেখার দরকার নেই, জায়েজ নেই। মেয়ের পছন্দ বাস। হ্যাঁ, মেয়ে যদি কোনো ছেলে যদি ওই মেয়েকে প্রতারণা করে, সেই ক্ষেত্রে পরিবার তাকে সাহায্য করতে পারে যে আচ্ছা ঠিক আছে, তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো, দেখি আমরা ছেলেটা ঠিক আছে কিনা, তার বাসা বাড়ি আছে কিনা, সে আসলে সত্য মুসলিম কিনা, ইত্যাদি ইত্যাদি, তাকে হেল্প করা, কিন্তু কর্তৃত্ব খাটানো না। আরে তুমি ধনীর মেয়ে, তুমি গরিবের ছেলেটাকে কেন পছন্দ করলা না, এটা হবে না, এগুলো হারাম। এগুলোকে বলে আসাবিয়া, পক্ষপাতিত্ব করা হারাম, কাবিরা গুনাহ। এতটুকু যদি করতে পারে পরিবার, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ছেলে মেয়েকে ভালো লাগা, ভালোবাসা, এইটা
হঠাৎ বা চলাফেরার মাধ্যমে হয়ে যেতে পারে, কিন্তু যেন একে অপরের মধ্যে খারাপ রিলেশন, অবৈধ রিলেশন, জেনা ব্যভিচারে জড়িয়ে না যায়, এইটা ট্যাকেল দিতে হবে। এটা পর্যবেক্ষণ করতে হবে উভয় পরিবারকে। আর এইটা পর্যবেক্ষণ করার মাধ্যম হলো যে প্রথম থেকেই, ছোট থেকেই তাদেরকে প্রস্তুত করা, মেয়েকে ওইভাবে প্রস্তুত করা যে তোমার যদি কোনো ছেলেকে পছন্দ হয় আমাদেরকে বলবা, আমরা ওই দিনই বিয়ে দিয়ে দেবো, তুমি যখন যেভাবে চাইবে ওইভাবে আমরা হেল্প করবো তোমাকে। এটা হলো সিস্টেম। তাহলে এই মেয়েটা যদি আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর জান্নাত যেতে চায়, জাহান্নামকে ভয় করে, ইসলামকে মানে, পর্দা করে, তাহলে এই মেয়েটা আর জেনাতে জড়াবে? আর জীবনও সে জেনাতে জড়াবে না। কারণ পরিবার তার বন্ধু, পরিবার তার সাপোর্টে আছে। যখন যে যেভাবে যাকে পছন্দ করবে, হ্যাঁ, পরিবারকে বলবে যে আচ্ছা আমার ওই ছেলেটাকে পছন্দ, আপনার একটু দেখেন ঠিক আছে কিনা, হয়ে গেল। এই যে লজ্জা ভেঙে দেওয়াটা, ইসলামকে মানার জন্য সাহায্য করাটা, এটা হলো সবচেয়ে বড় ঈমানের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণ কাজে তোমরা সাহায্য করো, অন্যায়ের কাজে নয়। তো এটা কি সাহায্য হলো যে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করলো, অথচ সে পরিবারকে বলতে পারতেছে না? এই পরিবার তো রাক্ষস, তো ইবলিসের দল এটি। কারণ কি? কারণ ইসলাম সম্পর্কে জানে না, দুনিয়াকে ভালোবাসে, গরু ছাগলের মতো বড় হচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে, সন্তানের ভালো মন্দ বুঝে না, সন্তানকে পোশাক আশাক, খাবার দাবার, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু দিয়ে ভরে দিচ্ছে, কিন্তু মনের শান্তি দিচ্ছে না। কত বড় জালেমেরা, কত বড় অত্যাচারী মানুষের অথচ হাদিসে আসছে যে মানুষের অন্তরে হাসি ফোটানো, মানুষের মুখে হাসি ফোটানো, অন্তরে খুশির ঢালা, মানুষকে খুশি করা, এটা অনেক বড় একটা ইবাদত, অনেক বড় ইবাদত, মানে অনেক উত্তম ইমানের পরিচয় এটা। তো এটা হলো একটা মেয়ে 10 বছর বয়স, 12 বছর বয়স, সে কাউকে বললো, তার বোনকে বললো, তার মাকে বললো, মা ওই ছেলেটাকে বিয়ে করবো। এই সমাজে এখন এটা কোটিতে কেউ বলতে পারবে, লাখে কেউ বলতে পারবে যে আমি ওই ছেলেটাকে পছন্দ করি? অথবা 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 তার ভাবসাব দেখে মনে হলো যে, তখন তার বাবা মা ভাই বোন বললো যে তোমার ওই ছেলেটা পছন্দ নাকি বলো, ইঙ্গিতে বললো যে হ্যাঁ ঠিক আছে, খালাস বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। এটা দেখার কোনো দরকার নাই যে সে দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ। এগুলি কি? এগুলি বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান একমাত্র, আর কেউ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, তো এই ক্ষেত্রে দেখেন ইসলাম কত সহজ। তাহলে কোনো পুরুষ, কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায়, ইসলাম এতটাই সহজ করেছে, বিবাহের প্রতি এতটাই উদ্বুদ্ধ করেছে যে পুরুষ যদি কোনো নাবালিকা মেয়েকে 7 বছর, 8 বছর, 6 বছর, 10 বছর মেয়েকে বিয়ে করতে চায়, তো ইসলাম ওই মেয়ের পরিবারকে বলেছে যে তোমরা তাকে বিবাহ দিয়ে দাও, তার অনুমতি লাগবে না। অর্থাৎ বিবাহের কাজটা সহজ করার জন্য মেয়ের বুধ শক্তি না হওয়া সত্ত্বেও, যেটা মেয়ের অধিকার ছিল, এই অধিকারটা পরিবারকে আল্লাহ দিয়েছে যে মেয়ে যদি চুপ থাকে, হ্যাঁ, ছোট হয়, বালেগা না হয়, হায়েজ না হয়, তবুও তোমরা ওই মেয়েটা বিবাহ দিতে পারো। তো আল্লাহ তাআলা পরিবারকে কত বেশি সাহায্য করতে বলেছে। যেটা অধিকার ছিল মেয়েটার, সেই অধিকারটা আল্লাহ তার বয়স না হওয়ার কারণে তার পরিবারকে দিয়েছে যে তোমরা বিবাহটা দিয়ে দাও। এরপরে সে যখন বড় হবে, তার ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে থাকবে না, মনে চাইলে সে স্বামীর কাছে যাবে, না তো যাবে না, কথার কথা। কিন্তু পারিবারিকভাবে যখন একটা ছেলেকে সবাই পছন্দ করবে, তো মেয়েটার কি সমস্যা যে সে পছন্দ করবে না? যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর তার বিবাহ দিলেন পরিবার। জিজ্ঞেস করা হলো যে মেয়েরা যদি জিজ্ঞেস করা হলে তারা যদি চুপ থাকে তো কি বলবো? তাহলে কি আল্লাহ রাসূল বলেন তাদের চুপ থাকাটা সম্মতি, হয়ে গেল। বিবাহের কোনো বয়স নেই, কথা পরিষ্কার কিনা? বিবাহের কোনো বয়স নেই। তো ইসলামটা বিবাহের জন্য এতটাই সহজ করেছে, হ্যাঁ, অথচ আমরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তুমি ক্যারিয়ারের মালিক, আগামীকালকে তোমার চাকরি থাকবে কি থাকবে না তুমি জানো? আগামীকালকে তুমি বাঁচবে না তুমি জানো? আগামীকালকে কি খাবা তুমি জানো? তুমি এটা? তুমি ক্যারিয়ারের মালিক কি? ক্যারিয়ার কাকে বলে? ইবলিস কোথাকার। ক্যারিয়ার হচ্ছে আল্লাহর বিধান
মানতে পারাটাই হচ্ছে ক্যারিয়ার। এটা হলো এই ক্যারিয়ার। 5 ওয়াক্ত নামাজ শিখলাম কিনা, পড়লাম কিনা, এটা হচ্ছে ক্যারিয়ার। আল্লাহ ও রাসূলের প্রতি আমার ঈমান আছে কিনা, বিশ্বাস আছে কিনা, এটা হলো ক্যারিয়ার। ক্যারিয়ার তুমি বলতে কি বোঝাও? যে তোমার থাকা খাওয়া বাসা বাড়ি অমুক তমুক লাগবে কেন? 14-15 বছরের ছেলে মেয়ের বিবাহ দিলে কি তোমাদের বাড়িতে কি খাবার নেই? দরিদ্র হয়ে যাবা? না, এটা তো কেউ করে না। এই জায়গাতে তো কেউ দেখে না। হ্যাঁ, ক্যারিয়ার মানে তারা দেখে গাড়ি থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, এটা থাকা লাগবে, ওটা থাকা লাগবে। মানে তারা ফকির মিসকিন হয়ে গেছে। মানে তার বাপ সন্তান এবং কি বলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ, তারা সন্তান বা ছেলে মেয়েকে জন্ম দিয়েছে, কিন্তু একবেলা তাদের খাবার জুটবে না, খাবার জুটবে না। তারা ছেলে কখন বড় হবে, ছেলের কখন ইনকাম হবে, ব্যাংক ব্যালেন্স হবে, সরকারি চাকরি হবে, তখন তারা মেয়েকে বিবাহ দেবে। কত বড় মানে দুনিয়ার লোভী, কত বড় তারা অর্থ পূজারী, কত বড় তারা ইবলিসের চক্রান্তে আবদ্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে 11 বছর বয়স, কিংবা 10 বছর, কিংবা 9 বছর, কিংবা 7 বছর। তার মাই তো মারা গেছে আপনার হলো 29 বছর বয়সে বা 30 বছর বয়সে। মেয়ের বয়স তাহলে কত? সর্বোচ্চ 15, সর্বোচ্চ 15। এই মেয়েটাকে বিবাহ করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন তার বয়স কত? ওমরের বয়স কত তখন? তখন 60 বছর বয়স। তখন প্রায় 60 না, সরি, তখন অর্থাৎ নবম হিজরিতে বলা যায় যে ওইরকমই কিছু, 50-এর কাছাকাছি যখন নবী হয়, তখন তার বয়স ছিল 40 বা আর কিছু কম। এই 50-এর কাছাকাছি, 48 কিংবা 45 এরকম, মানে আল্লাহু আলাম, এরকমই বয়সটা হবে। অর্থাৎ যখন কি বলে, যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বিবাহ করে। যে বয়স যেটুকু আমি পড়েছি যে 11 তখন তার বয়স ছিল, মেয়েটার বয়স ধরে নিলাম 15 বছর। তো ছেলেটার বয়স কত? ওমর রাদিয়াল্লাহু বয়স কত তখন? 40, 45, 50-এর উপর। হ্যাঁ, আল্লাহ রাসূল বিয়ে করলেন 6 বছরের মেয়েকে। আল্লাহু আকবার। তো এই বিষয়গুলো বুঝতে হবে। বিবাহ হওয়া না হওয়া, এইরকম মানে বাক বিতণ্ডা বা বাধা বিপত্তি, এগুলি সাহাবীদের যুগে ছিল না। এটা একটা মার্কেটের মতো, দোকানে গেলাম, কোনো কিছু কিনে নিয়ে আসলাম, শেষ হয়ে গেল। এটা নিয়ে কোনো বাক বিতণ্ডা আছে যে অমুক আমি দোকানে কিনতে গেছি, ওটা আমার কাছে বিক্রি করে নাই? যাই হোক, কোরআনের আয়াত বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যাকে যতজন পছন্দ হয়, মানে একজন, 2জন, 3জন, একজনকে হোক, 2জনকে হোক, 3জনকে হোক, কেউ চাইলে এক বছরে 3টে বিয়ে করতে পারে একদিনে, কোনো সমস্যা নেই। বরঞ্চ সত্য কথা হচ্ছে, কোনো পুরুষ যদি পৃথিবীর যে কোনো মুসলিম নারীকে বিয়ে করার জন্য চায় এবং তাকে সাপোর্ট দিতে পারে, চাই পারিবারিকভাবে, চাই নিজের থেকে, নিজের আর্থিক সহযোগিতা, নিজের আর্থিক অবস্থা যদি ভালো থাকে তবুও, অথবা পরিবার যদি তাকে সাহায্য করে তবুও, কোনো মহিলা পরিবারের পক্ষে বিবাহের ওপর নিষেধাজ্ঞা অর্পণে, বিবাহে বাধা দিতে কোনো অধিকার নেই। এটা বলা যাবে না যে না আমি বিবাহ দেব না, এটা বলা জায়েজ নেই। হ্যাঁ, যদি একান্ত তারা মনে করে যে না আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তার কাছে দুঃখ প্রকাশ করবে, সরি বলতে হবে যে আল্লাহ আপনার ঈমান আমলে বরকত দান করুক, আপনার আগ্রহে আল্লাহ আপনাকে উত্তম কাউকে মিলিয়ে দিক। কিন্তু হিংসা বিদ্বেষ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে মেম্বারের মেয়েকে কেন বিবাহ করবে, এইটা, বা কি বলে, মেম্বারের ছেলে চেয়ারম্যানের মেয়েকে কেন বিবাহ করবে, এটা চেয়ারম্যান মেনে নিবে না, এগুলি জায়েজ নেই। আল্লাহ বলেছেন যে হে মুসলিমগণ, ফানকিহু, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসা, যাকে তোমাদের পছন্দ হয়, বাস শেষ, যাকে পছন্দ হয়। এখানে পছন্দ করতে বলা হয়েছে, এটা বলা হয়নি যে মেয়ের পরিবার যেন উল্টা তাদেরকে ছেলেকে পছন্দ করে, না, এটা অধিকার ছেলের, সে যাকে পছন্দ করবে, বাস। সব দিক যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, না করার কোনো অধিকার নেই।
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামটা বোঝার তৌফিক দান করুক। এই জেনা ব্যভিচারী পরিবেশ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে রক্ষা করুক। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানার বোঝার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।